তোমাদের দাদাভাইকে খাবারটা বেড়ে দিলাম, রুটি, ভেন্ডির তরকারি আর মিষ্টি। রিকের খাওয়া হয়ে গেছে, টিফিন এটাই করলাম, আর মিষ্টিটা তো ছিল। আর এখানে এসে বসলাম। রিকের আজকে আর এক্সাম নেই। গুড মর্নিং ফ্রেন্ড। এখন ঘড়িতে বাজে কটা বাজে? এখন ঘড়িতে বাজে 10:30 বাজেনি। ঝটপট সকালবেলাতে সমস্ত বাসি কাজ কমপ্লিট করলাম, করে ঠাকুর ঘরে গেলাম, যেহেতু বৃহস্পতিবার ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপর এলাম একদম রান্নাঘরে টিফিনটা করে নিলাম। ভেন্ডির তরকারি করলাম, এদিকে রুটি করলাম, চটপট করলাম। আর কিন্তু আমি নিয়ে বসলাম চা। এই যে চা নিয়ে বসেছি। কালকে দুধ ছিল, দুধ চা করে লিকার চাই করেছি, কারণ দুধ ছিল যা কেটে গেছিলো কালকে, আমি ছানা করে নিয়েছিলাম। আর যে একটুখানি দুধ কালকে দিয়ে গেছিলো সেই দুধটা খেয়ে নিয়েছিলো। আর এই যে তার সাথে নিয়ে নিয়েছি রুটি। এটাই হবে আমার টিফিন, মানে লিকার চা তার সাথে রুটি। এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। সবসময় দুধ চা না খেয়ে কিন্তু লিকার চাও ভালো লাগে, তাই না? যাই হোক, আবার পরে আসছি একদম সোজা আবার রান্না করে। এমনি পুরো স্নান হয়ে গেছে, মোটামুটি অনেকগুলো রান্না হয়ে গেছে। কী কী রান্না হয়েছে তোমাদের সাথে আগে দেখাই। এখানে হয়ে গেছে লাল শাক, এই যে লাল শাক ভাজা হয়ে গেছে। এখানে হয়ে গেছে ভেন্ডিটা সকালবেলা করেছিলাম, সেটাই মানে একটুখানি বেঁচেছে, আমি খাইনি তো, আমি আর আমার ছেলে একটু একটু খাবো। এখানে করেছি আম দিয়ে ডাল, আম দিয়ে টক ডাল করেছি। আর এটা হলেই খাওয়া হয়ে যায়। আজ যেহেতু বৃহস্পতিবার সবই নিরামিষই, কেউ আমিষ খাবে না। আর এখানে করেছি সবজির একটা সবজি করেছি, এটা গাজর, পটল, কুমড়ো, লাল শাকের ডাঁটা, বেশ অনেক রকম সবজি দিয়ে এই তরকারিটা করেছি। আর এই যে স্যালাডটাও কেটে রেখেছি। এদিকে বসিয়ে দিয়েছি হাঁড়িতে ভাত। এদিকে কড়াটা, একটা কড়া তো ওই কড়াটা পুরো হয়ে গেছে, যেন আর একটা নতুন কড়া নিলাম, মানে নতুন কড়া না, মাজা কড়া। তেল দিয়ে দিলাম কড়াতে, করবো বড়া। এই যে এখানে কেটেছি বলছি, কালকে দুধটাই ছানা করে রেখেছিলাম। ছানাটা দিয়ে বেসন, একটু হলুদ, একটু নুন, একটু কাঁচা লঙ্কা সব কিছু মিশিয়ে এটা মেখে রেখেছি। এটাই দিয়ে বড়া হবে। এখন আর একটা পদ হবে, এই যে চিচিঙ্গে এটা করবো, চিচিঙ্গে পোস্ত করবো। পোস্ত করার জন্য এখানে আমি কিন্তু তিল পোস্ত, তারপর লঙ্কা, তারপর টমেটো সব বেটে রেখেছি। নুন, হলুদ, মিষ্টি আর ফোড়নে একটু লঙ্কা, ব্যাস এই দিয়ে চিচিঙ্গে পোস্তটা বানাবো। এই যে এখানে মশলা করে মানে চিচিঙ্গে পোস্ত বানাবো বলে এখানে তিল পোস্ত আর লঙ্কা আর টমেটো এটাকে বেটে রেখে দিয়েছি। এটা দিয়ে করবো চিচিঙ্গে পোস্ত। নুন, হলুদ, মিষ্টি যেরকম দেয় সেরকম তো দিতেই হবে। আজকে পনির আনতে বলিনি তোমাদের দাদাভাইকে, কেন ছানাটা অনেকটা আছে, ভেবেছিলাম একটু বড়া করে নেবো। বড়া টড়া খাওয়া বন্ধই করে দিয়েছি প্রায়, কিন্তু কালকে পনিরটা হ্যাঁ একটু তুলে দে। সকালে পুজো দিয়েছিলাম, দিয়ে আবার একটুখানি ঠাকুর ঘরে গেছে, একটু খেতে দিয়েছে। হয়ে গেছে, এত গরম করেছে না। তো রিককে খাবার দিয়েছে, তাই একটা তুলে দে। আজকে রিকের কলেজ নেই, কালকে আবার এক্সাম আছে। জন্য বাতাসাগুলো ভিজিয়ে রাখলাম, ঠাকুরকে দিয়েছিল, ঢাকা চাপা দিয়ে রাখি, পরে দেবো। এখন আপাতত একটা বাতাসা চাইলে তো দিয়ে আসি। যখন পনিরটা ভাজছিলাম না, তখন পনিরটা দিয়ে কিন্তু আমি এরকম দেখো ঘামটা কাঁপছে, একাতে নিয়েছি তো, তখন পনিরটা দিয়ে আমি পনিরটা ভাজা মানে বড়াটা ভাজা হয়ে গেল পরে না, চিচিঙ্গেগুলো এরকম করে চিচিঙ্গেগুলো দিয়ে তিল পোস্ত বানিয়ে নিয়েছি, মানে ছানা দিয়ে তিল পোস্ত। ওই বড়াটা ভেজে নিয়েছিলাম, আর এখন বড়াটা করছি। কেমন লাগছে দেখতে? তো মনে ভালোই লাগছে, গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগবে। চিচিঙ্গে তিল পোস্ত দিয়ে এটা করলাম, তার মধ্যে ছানার বড়াগুলো দিয়ে দিয়েছি, বেশ ভালোই লাগবে। আর এখন বড়াগুলো খানিকটা বেঁচেছিল সেটা করছি। এই যে এখনও চলছে ছানার বড়া। ছানার বড়াতে আমি কী কী দিয়েছি তোমাদের সাথে একবার বলে দিই। ছানার বড়াতে দিয়েছি বেসন, কাঁচা লঙ্কা, আর কি দিলাম নুন, একটু হলুদ। এই দিয়ে ছানার বড়াটা একদম চটকে মেখে মুখে একদম
বসিয়ে দিয়েছি কড়াতে, এটা হলেই হয়ে যায়। এই কটা নেমে গেছে আর এটার মধ্যেও তো দিয়েছি ছানার বড়া একটুখানি, তো কিন্তু খেতে আমার মনে হচ্ছে ভালোই হবে। চলো আর কী করেছি তোমাদের সাথে ওখানে গিয়ে দেখে যায়। ভাতের ফ্যানটাও কিন্তু ছাড়িয়ে দিয়েছি, বাবারে চলে এলো জায়গায়। এবার খুলে নিয়ে দেখিয়ে দিই সব কিছু। এদিকে সকালে ভেন্ডি ভাজা আছে, এদিকে আছে লাল শাক ভাজা। আমার খাটটা কাঁপছে কেন, কাঁপছে কেন। এদিকে আছে স্যালাড, এদিকে আছে এই তরকারিটা গাজর, তারপরে লাল শাকের ওই ডাঁটাগুলো হয় না, ডাঁটা, তারপরে পটল, কুমড়ো, সব কিছু সবজি আছে। সবজি খাওয়াটা শরীরের পক্ষে কিন্তু ভালো, সেই জন্য আমি সবজিটা মোটামুটি রাখি শরীরে বলছি মানে খাবারের মধ্যে। আর এদিকে করেছি আম ডাল, এটা আম ডাল করেছি। দুটো আম ছিল তাই একটা করেছি, আর একটা কিন্তু বেঁচেছে, আর একটা আরেকদিনও আম ডাল করে নেবো। এই আম ডাল খেতে কিন্তু গরমকালে বেশ ভালো লাগে ভাতের পাতে। আজকে তো বৃহস্পতিবার, সব বা নিরামিষই, আজকে কোনো মাছের আইটেমই নেই। যাই হোক, খেতেটা দিয়ে দিই। গরম ভাতটা নামিয়ে নিয়েছি, বড়াগুলো তো হয়ে গেছিলো, এখন ঝটপট ওদের খেতে দিয়ে দিই। এটা কটা বাজে দেখবেন, এই দেখো চলে এসেছে তোমাদের দাদাভাই, আর ইকো বাড়ি আছে, সবাইকে খেতেটা দিয়ে দিই। একটা কথা, মানুষের ইগো মানুষকে কত দূর নিয়ে যায় জানি না। ইগো, অহংকার, এক একজনের পয়সার অহংকার, এক একজনের রূপের অহংকার। অহংকার নিয়ে মানুষ বেঁচে থাকে, যে যার অহংকার নিয়ে। চল বক্তব্য না করে ক্ষেত্রে এখন এই পান্তা কালকে ছিল, পান্তাটা কালকে কোনো পাত্র পানি রাত্রিবেলা এই চা পাতের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম। এখন লঙ্কা ঢলে পান্তাটা খাই, আর সব কিছু একদম গুছিয়ে নিয়ে নিয়েছি, একদম বসিয়ে আরামসে খাই। পান্তা কিন্তু গরমকালে পান্তা খেতে কিন্তু ভালোই লাগে খেতে। কিন্তু এখনো হয়নি, 6টা বাজেনি। তোমাদের দাদাভাই বললো দুধ চা করতে, কিন্তু দুধ চা করবো না, দুধ চা লিকার চা আদা এলাচ দিয়ে করে নিয়ে এখন চাই, বসে খাই। ওদিকে টোস্ট বিস্কুট দিয়ে খাবে বলছে। নোনতাও আছে, নোনতাটা ভেঙেছি, দু রকম নোনতা, আমি নোনতা ভেঙেছি। এগুলো ব্যাগ থেকে তোলাই হয়নি, কটা মুদিখানার মাল রয়েছে এখানে। টোস্ট বিস্কুটটা নিয়ে যাই এখন আবার।